জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণের শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণের শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আচার্যদেব, যিনি সর্বদা আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বসে থাকে, প্রত্যেকটা কথার মধ্যে তিনি আমাদেরকে কিভাবে ঠাকুরকে নিয়ে থাকবো, সর্বদা যেন আমরা ঠাকুরময় হয়ে থাকতে পারি, সর্বদা যেন আমরা ঠাকুরের চিন্তা করি, ঠাকুরের সাথে যুক্ত থাকি। কেন? শুধু একটাই কারণ, যাতে আমরা ভালো থাকি, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে যেন আমরা সুস্থ থাকি। আমরা যাতে সুস্থ থাকি, তাই তিনি বারবার ঠাকুরের সাথে যুক্ত হবার কথা বলেন। এই যে ডিপি ওয়ার্কস করার মধ্য দিয়ে আমরা কতটা সুস্থ থাকতে পারি, তার জন্য তিনি সর্বদা লেগে থাকতে বলেন। যখন দেখছেন যে কেউ করছেনই না, তখন তিনি একথাও বলেন যে ঠাকুরের কাজ যদি আমরা পার্ট টাইম হিসেবেও করি তবুও ভালো, কিন্তু যেটুকু করব সেটুকু যেন আমরা সিনসিয়ারিটি হিসেবে করে থাকি, সেখান থেকেও আমরা ফল লাভ করব। যে যেভাবেই করুক না কেন, তবুও যুক্ত থাক। আচার্যদেব বলেন যে যারা চাকরি বাকরি করছে বা ব্যবসা করছে, সারা দিন তারা কাজের মধ্যে রয়েছে, তাদের কর্মসূত্রে তারা ঠাকুরের কাজে বের হতে পারছেন না, তারা যে মায়েরা নানান জায়গায় ডিপিওয়ার্স করতে যাচ্ছেন, তাদের যদি টোটো ভাড়াটাও তারা দিয়ে এটুকু যদি সাহায্য করে, তবুও ঠাকুরের সাথে যুক্ত থাকা হলো। তিনি কিভাবে সবার জন্য পথ খুলে দিয়েছেন, যে প্রকারেই হোক, যেভাবেই হোক, আমরা যেন ঠাকুরের সাথে যুক্ত থাকতে পারি, কারণ তাতে আমাদের মঙ্গল। তাতে কিন্তু আচার্যদেবের কোনো মঙ্গল নেই, মঙ্গল আমাদেরই। আমরা যে যতটুকু তার সাথে যুক্ত থাকবো, সে ততটুকুই মঙ্গলের অধিকারী হয়ে থাকবো, মঙ্গলের কোলে থাকবো। তিনি রক্ষা করবেন, রক্ষা সবাইকেই করতে আসেন ঠাকুর, কারণ ঠাকুরের কাছে সবাই সমান। আমি আপনি সবাই একটা ভিক্ষুকও ঠাকুরের কাছে কিন্তু আমাদের মতনই সমান। কিন্তু কেউ বেশি পায়, কেউ কম কেন পায়? যে সব সময় ঠাকুরের হাত ধরে থাকেন, তাকে তো ঠাকুর আগেই রক্ষা করবেন। কারণ আমার সন্তান যদি আমার হাত ধরে থাকে, আরেক সন্তান যদি আমার থেকে দূরে দূরে থাকে, হাত না ধরে, বিপদ এলে আমি কাকে আগে টানতে পারবো? যে ধরে রয়েছে তাকেই তো টেনে আনতে পারবো, আর তার কাছে তো পৌঁছাতে হবে, তারপরকে তাকে টানতে হবে। সে পৌঁছাতে পৌঁছাতে ওই সময় হয়তো তার কিছুটা বিপদ হয়েও যায়। ঠিক এমনই, যে ঠাকুরকে সবসময় ঠাকুরের হাতটাকে ধরে রাখবে, যারা সর্বদা ডিপিওয়ার্স ঠাকুরের কাজে যুক্ত থাকে, তারা আমাদের থেকে, আমরা যারা একটু কম করি, তাদের থেকে অনেকটা কিন্তু ঠাকুরের দয়া বেশি পেয়ে থাকে। ঠাকুর দয়া সবাইকেই করার জন্য বসে আছেন, কিন্তু অপেক্ষা আমাদের জন্য করেন। আমরাই এগিয়ে সঠিকভাবে ঠাকুরের কাছে যেতে চাই না, নিজের জীবনকে নিজের খেয়াল খুশি মতন চালাই, ঠাকুরের বিধানে চালাতেই চাই না। আমরা মনে করি এটার থেকে যে বিধান, যে আনন্দ আমরা চোখে দেখছি, যে বিধানে থাকলে আমি খুশি, সেটাই মনে হয় সত্যিকারের আনন্দ, সেখানে সত্যি আনন্দ পাওয়া যায়। কিন্তু না, কেউ যখন ঠাকুরের সাথে যুক্ত হয়ে যাবে, এই যে একটা আলোচনা আছে, আমি করেওছি, যে নাম যারা অনবরত করে, ভেতর থেকে যে তারা স্ফূর্তিটা তাদের ফুটে বেরিয়ে আসে ভেতর থেকে, সেটা কোথাও তারা আর পায় না, বা কোথাও পাওয়ার ইচ্ছেটাও তাদের থাকে না। যে বিয়ে বাড়িতে যায়, গিয়ে আনন্দ করব, তখন তাদের ভেতরে সেই ইচ্ছেটাই চলে যায়, কারণ তারা তো আনন্দ পাচ্ছেই, তাদের ভেতর থেকে আনন্দ জেগে উঠেছে ঠাকুরকে নিয়ে, তাই ওইসবের তাদের কোনো ইচ্ছেটাই আর থাকে না। ঠাকুর বলেছেন ফুল ফুটলে গন্ধ বের হবে, এর কোনো মানে নেই যতক্ষণ না হাওয়া বইছে। আচার্যদেব বললেন, ঠাকুর বলেছেন যে ফুল ফুটলেই গন্ধ বেরোবে, কিন্তু আচার্যদেব বললেন
যে গন্ধ বেরোবে, কিন্তু এর কোনো মানে নেই যতক্ষণ না হাওয়া বইবে। কারণ হাওয়া যদি না দেয় তাহলে কি ওই ফুলের গন্ধটা আমার কাছে এসে পৌঁছাবে? পৌঁছাবে না। সেই হাওয়া হচ্ছি আমরা। আমি হাওয়ার কণা, হাওয়ার প্রবাহ। তাই আমি কেউ নই, কে বলল? হাওয়াকে হয়তো দেখাই যায় না। এখানে কথা হচ্ছিল আমরা কেউ নই, যা হচ্ছে সব ঠাকুর করেছেন, সব আমি মেনে নিচ্ছি। আচার্যদেব বললেন আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমি সেই হাওয়া, যে পবনের ঝোঁকা, যে এই প্রবাহ ঠাকুরের বিস্তারে নিয়ে যেতে পারে ঠাকুরের সমস্ত বার্তাগুলোকে। তাহলে আমি কেউ নই, কে বলল? আমরা অনেক সময় বলি ও তো আমার থেকে অনেকটাই কি, আমি অনেকটা পিছিয়ে আছি ঠাকুরের কাছে। কিন্তু আমি কে নই বললো? আমি সেই হাওয়া, যে হাওয়া দিলে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আমি সেই একটা হাওয়া, সেই একটা প্রবাহ। আমি ঠাকুরের কথা যদি আমরা দাঁড়ে দাঁড়ে পৌঁছে না দিই, তাহলে ঠাকুরের কথা সব জায়গায় পৌঁছাবে কিভাবে? তাহলে আমি একটা সেই হাওয়া, আমার একটা ভ্যালু আছে, নিজেকে এভাবে ভাবতে হয়। সব সময় ঠাকুরকে নিয়ে থাকলে আমরাই ভালো থাকবো, আমরা মঙ্গলের কোলে থাকবো, আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে। এমনই ঠাকুর বাড়িতে দেওঘরে আগুন লেগে গেল। তখন আচার্যদেব কি করলেন? তখন আচার্যদেব কি সমাধান দিলেন সেই পরিস্থিতিতে? সেই কথাটাই আজকের ইষ্ট প্রসঙ্গে তুলছি। 2016 সনে নববর্ষের প্যান্ডেলে কোনোভাবে আগুন লেগে গেল। আগুনে প্যান্ডেল দগ্ধ হলো, কিছু ছাই ঠাই পড়ে রইল। তখন আচার্যদেব বললেন যে আমি কিছু গোবর জোগাড় করলাম, করে সেখানে লেবারগুলোকে বললাম এই ছাইগুলো দিয়ে ঘুঁটে বানাতে। তখন আমার মা বলছে তোর আর কাজ কাম নেই, প্যান্ডেল পুড়ে গেছে, আর সেই ছাই গোবর ঠোবর দিয়ে তুই এখন লেপে আবার ঘুঁটে বানাচ্ছিস। আমি বললাম যে আর ওইটা দিয়ে যখন লিট্টি খাবো, এত বড় প্যান্ডেলের পোড়া লিট্টি, সেটা না জানি কত সুস্বাদু হবে। আচার্যদেব শিব আনন্দের সাথে বললেন। সেই ঘুঁটেগুলো তৈরি হলো। এখানে যারা গার্ডরা কাজ করে, আশ্রমের গার্ডরা, তাদের শীতের দিনে রাতে আগুন তাপানোর জন্য আমি সেগুলো দেওয়া শুরু করলাম। লক্ষ টাকার আগুন তোমরা পোহাও, আর নিজেকে তপ্ত করে আর আশ্রমকে পাহারা দাও। এটা তো ঠাকুরের আশ্রম, তোমাদের আশ্রম। গল্প তো এমন করে ভাবতে হয়। জীবনটা খুব সুন্দর, জীবনটা খুব কঠিন নয়। ঠিক আছে, পরিবারটি সুন্দর করে রাখবেন। তাহলে একটা প্যান্ডেল পুড়ে, আমরা জানি ঋত্বিক শর্মার একটা প্যান্ডেলে আগুন লেগে গেছিলো, সেটা 2016 সালে। প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গেল, আমরা হলে হাই হাই করতাম, মানে কি পরিস্থিতি হতো। কিন্তু আচার্যদেব সেই সময় তিনি আরেকটা বিধান বার করলেন যে পুড়ে যখন ছাই হয়ে গেছে, ছাইগুলোকে নষ্ট করব না, ওই গোবর দিয়ে সেই ছাইগুলো দিয়ে ঘুঁটে বানাই। শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন গার্ডরা, মন্দিরের গার্ডরা আগুন পোহাতে পারবে, তারা তপ্ত হবে, কারণ সারা রাত তাদের জেগে আশ্রম পাহারা দিতে হয়। তাহলে তারা সে আগুনে তপ্ত হবে। তাদের মানে কিভাবে পজিটিভ ভাবনা আচার্যদেব ভাবলেন। আচার্যদেব এটাই আমাদের বললেন, সব কিছুর মধ্যেই পজিটিভ ভাবনাটা যেন আমাদের থাকে। যে কোনো কাজ যদি আমাদের হাতে নষ্ট হয়ে যায়, যে কোনো কাজে যদি বিঘ্ন ঘটে, সেখান থেকেও কিভাবে পজিটিভ ভাবটাকে বের করা যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেখানেও কিভাবে পজিটিভ একটু হলেও বের করে সেটা যেন আমরা কাজে লাগিয়ে আনন্দ পেতে পারি। কারণ এই জীবনটা কিন্তু খুব সুন্দর। আমাদের জীবনটাকে আমরা এভাবে এলোমেলোভাবে নষ্ট করে দিতে পারি না কোনো কিছুতেই। একটা জীবন
অনেক কষ্ট করে পাওয়া এই জীবনটা। আমি আরেকটা ভিডিও বানাবো জীবনের মাহাত্ম্য, কিভাবে জীবন আমরা লাভ করেছি সেটা নিয়ে, আচার্যদেব ঠাকুর কি বলেছেন সেটাই আমি তুলে ধরবো আরেকটি ভিডিওতে। আচার্যদেব বলেন জীবনটা খুব সুন্দর, জীবনটা কিন্তু কঠিন একদমই নয়, কঠিন আমরা করে তুলি আমাদের চিন্তা ভাবনায়। তাই আমরা যে যত ঠাকুরের সাথে যুক্ত থাকব, আচার্য সঙ্গ করব, আচার্যদেবের কাছে সব কিছু নিবেদন করে আমরা সঠিক যা বলবেন সেটাই একদম মানে নিষ্ঠা সহকারে চোখ বন্ধ করে বিশ্বাস করে যদি আমরা চলতে পারি, এই জীবনটা সহজ থেকে সহজময় হয়ে উঠবে, সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। সত্যি তাই, আমার জীবনেও তাই ঘটেছে। পুরোটা জীবনের 19-20 বছর সংসার করার পর আমি আচার্যদেবের কাছে একটি চিঠি লিখেছিলাম যে আমার জীবনকে আবার সুন্দর করে গড়ে তোলে দেওয়ার জন্য। তার আশীর্বাদটা আমি কাটায় কাটায় মেনেছিলাম অনেক কষ্ট করে, তবু আশীর্বাদটাকে ভঙ্গ করতে দিইনি। তার থেকে জীবনটা কতটা সুন্দর হয়েছে আমি একটি ভিডিওতে সেটার পুরোটা আপনাদের শেয়ার করব, যাতে আপনারা উদ্বুদ্ধ হন সেই কথাগুলো শুনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা আমার দয়ালের শ্রীচরণে। জয়।